মালয়েশিয়া কলিং ভিসা চালু। আগে ভিসা, পরে টাকা। কাজের দক্ষতা থাকলে 1,20,000-এর ওপর বেতন। কিভাবে আবেদন করবেন? নতুন নিয়ম ও শর্ত জারি হয়েছে, না মানলে জেল ও জরিমানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বন্ধুরা, আমরা যেহেতু ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে দিয়ে থাকে, তাই এরকম ভিসা সম্পর্কিত আপডেট আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যা মালয়েশিয়া যেতে ইচ্ছুক হাজার হাজার মানুষের জন্য বড় সুযোগ এবং একই সাথে বড় সতর্কবার্তা। কারণ এবার মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে সম্পূর্ণ নতুন নিয়মে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আগে ভিসা, পরে টাকা। অর্থাৎ ভিসা নিশ্চিত হওয়ার আগে কোনো টাকা পরিশোধ করার নিয়ম নেই। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র দালাল চক্র এবং প্রতারণা বন্ধ করার জন্য। দীর্ঘদিন ধরে দেখা গেছে অনেক সাধারণ মানুষ ভিসার নাম করে লাখ লাখ টাকা হারিয়েছেন। কেউ ভিসা পাননি, কেউ মাঝপথে আটকে গেছেন, আবার কেউ প্রতারিত হয়ে নিঃস্ব হয়েছেন। এই পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে এবার সরকার কঠোর নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী যেসব লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি কর্মী পাঠাবে, তারা প্রথমে ভিসা প্রসেস সম্পন্ন করবে, তারপর নির্ধারিত খরচ গ্রহণ করবে। কেউ যদি আগে টাকা দাবি করে, তাহলে বুঝবেন সেটি অবৈধ। এখন আসুন সবচেয়ে সুখবরের বিষয়টি বলি। মালয়েশিয়ায় এবার দক্ষ কর্মীদের জন্য বেতনের হার বাড়ানো হয়েছে। সরকারি সূত্র বলছে মাসিক বেতন 1,20,000 টাকা বা তারও বেশি হতে পারে। বিশেষ করে ফ্যাক্টরি টেকনিশিয়ান, মেশিন অপারেটর, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কনস্ট্রাকশন স্কিল্ড লেবার এবং ড্রাইভিং বা সার্ভিস সেক্টরের কর্মীদের জন্য বেতন বেশি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ শুধু শ্রমিক নয়, দক্ষতা থাকলে আয়ের সুযোগও বেশি। তাই আবেদন করার আগে নিজেকে দক্ষ করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আবেদন করবেন? প্রথম ধাপে সরকারি অনুমোদিত বা লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর জমা দিতে হবে ভ্যালিড পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজন হলে কাজের অভিজ্ঞতার সনদ। সবকিছু যাচাই করার পর আপনার নামে কলিং লেটার ইস্যু হবে। এরপর মেডিকেল সম্পন্ন করে ভিসা অনুমোদনের অপেক্ষা করতে হবে। ভিসা অনুমোদিত হলেই কেবল নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে। এখন আসুন নতুন শর্তের কথায়। সরকার এবার খুব কঠোর নিয়ম জারি করেছে। ভুয়া ডকুমেন্ট দিলে আবেদন বাতিল, দালালের মাধ্যমে গেলে আবেদন বাতিল, অতিরিক্ত টাকা লেনদেন করলে আইনগত ব্যবস্থা, এমনকি অবৈধভাবে যাওয়ার চেষ্টা করলে জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে। অর্থাৎ এখন আর শর্টকাটের সুযোগ নেই। সবাইকে বৈধ এবং সঠিক পথে আবেদন করতে হবে। এছাড়া বলা হয়েছে শুধুমাত্র অনুমোদিত সেক্টরেই কাজ করা যাবে। ভিসা নিয়ে অন্য কাজে গেলে সেটিও আইন ভঙ্গ হিসেবে ধরা হবে। তাই যে কাজের জন্য যাবেন সেই কাজই করতে হবে। সবশেষে বলা যায়, মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ এবার আগের চেয়ে ভালো, বেতন বেশি, নিয়ম স্বচ্ছ, কিন্তু সতর্কতা ও নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। সঠিকভাবে আবেদন করলে সফলতা নিশ্চিত, আর ভুল করলে আইনি ঝামেলা হতে পারে। তাই দালাল থেকে দূরে থাকুন, বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করুন, আগে ভিসা নিশ্চিত করুন, তারপর টাকা পরিশোধ করুন। এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।